হবে এল আই এ টি ই ফর্মে করব। তাড়াতাড়ি টোকা হোক। এটাকে ভাঙাবো, আমরা তো বাদিকে পেয়েই গেছি, তাহলে এই জিনিসটা ভাঙিয়ে লাস্টে এটা দিয়ে ওটা করে দেবো। কি মুছে দিলাম? না, ইন্ডিকেশন তো কভার হলো না। হলো কি? তাহলে এল আই এ টি কি? এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, ডি অফ ডিএক্স ফার্স্ট ফাংশন। খুব মন দিয়ে দেখবি, এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায় খুব। এক্স থ্রি ডিএক্স, দেখ এটাও যা হবে এটাও তাই হবে, ভুল হবে না কিন্তু। এটা এক্স থ্রি ডিএক্স, ওটাও এক্স থ্রি ডিএক্স, ভুল হওয়ার কোনো স্কোপ নেই। সঙ্গে থাকছে ডিএক্স লগ এক্স, এক্স 3+1 3+1। আমি ভাঙানোর জন্য বেশি বেশি করে ভাঙছি, বড় আরো ছোট হয়ে যাবে। এটা 3+1 3+1, এই গোটাটার আবার ডিএক্স। বোঝা গেল? তাহলে এটাকে একবারই করা যেত, আমরা এই লাইন থেকে এই লাইনে একবারই করতে পারতাম। তাহলে 1/4 x4 log x মাইনাস, দেখ এই যে 1/4 আছে আর x দিয়ে এটাকে কাটলে x⁻³ হয়, হ্যাঁ কি না? রেসপন্স দিবি রে তাড়াতাড়ি। log x মাইনাস 1/4, এইটা কি হবে? আবার যদি আমি এটাকে ভাঙাই তাহলে ওপরে 4 নিচেও 4, তাহলে 4×4 16 একবারে করে দেই নাকি? না আর কালাম করে নেই নিচে? y ইন্টু এক্স স্কোয়ার, তাই ছিল? একদম ঠিক। আচ্ছা, তাহলে কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন বা নির্ণেয় সমাধান। কমপ্লিট। গোটা ম্যাথটা খুব ভালো করে দেখ, সব এলআইএ। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই 2dx ই 2x, কমপ্লিট। তারপরে গুণ y ই 2x, এটার পর ডি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন x ই 4x ই 2x dx। তাহলে এটা হয়ে গেল y ই 2x, এটা হয়ে গেল x ই 6x, একবারে করে দেই ই 6x, এটার ইন্টিগ্রেশন ডি। এল আই এ টি ই, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। তোমরা করো, করে দেখো, দেখাও 5 মার্ক দেবো। এদিকে দেখ, এটা আমি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, সবাইকে আমি টাইম দেবো 4 মিনিটে আমার কাছে চাই, একদম পুরো ফুল কনসেন্ট্রেশনে দেখ। এই ম্যাথগুলো খালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নাই, বিভিন্ন জায়গায় এই টাইপের ম্যাথ চলে আছে, বিভিন্ন জায়গায়। এইটা যদি মাথায় একবার নিয়ে নিতে পারিস, অনেক অঙ্কই তোর কাছে ইজি হয়ে যাবে। দেখ বল, বুঝলি? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটার মানে tan ইনভার্স x, অর্থাৎ এই একটা সূত্র ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস c। আমি মুখ দিয়েও বলে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এখন ই tan ইনভার্স x দিয়ে সবগুলোকে গুণ, তাহলে ডি ওয়াই ই tan ইনভার্স x, তার আবার ইন্টিগ্রেশন ইকুয়াল ইন্টিগ্রেশন কি হবে?
এইখানে ছিল tan ইনভার্স এক্স, তার মাথায় ই আছে নাকি? tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই tan ইনভার্স এক্স তার সঙ্গে ডিএক্স, অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে হচ্ছে। ঝটাবার টোকা হোক বন্ধ এইদিকে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার এটার ক্ষেত্রে দেখো খুব ভালো করে আমাকে কিন্তু করে দেখাতে হবে, এক্ষুনি করে দেখাতে হবে। হ্যাঁ, এটা তো আমি পেয়ে গেছি। এই কথা কমরে ইকুয়াল। দেখো আমি যদি tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরি, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটা ডিজেড আছে। 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স মানে এটা ডিজেড আছে, আর এটার মান ধরবো জেড, এটার মান ধরবো ইজেড। কি বোঝা যাচ্ছে না? তাহলে একটু ভাঙাই। আমরা tan ইনভার্স এক্স ধরলাম, ই tan ইনভার্স এক্স ধরলাম, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ধরলাম। বোঝা গেছে? সবগুলো সাজিয়ে নিলাম। পরিষ্কার হলো এবার কনসেপ্ট? তাহলে কি করব? দেখো এটার মান জেড, এটার মান ইজেড, এটার মান ডিজেড। দেখো এটার মান জেড, এটার মান ইজেড, এটার মান ডিজেড। তাহলে এবার আমি শুরু করব। এটা এলআইটিএ ফর্মুলা, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন মাইনাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন, এটা ইন্টিগ্রেশন, গোটাটার ইন্টিগ্রেশন। তাহলে এটা হবে জেড ইজেড মাইনাস এটা 1, এটা ইজেড, ইজেডকে করলে আবার ইজেড হবে, প্লাস সি ইকুয়াল tan ইনভার্স এক্স ডট ই tan ইনভার্স এক্স মাইনাস ই tan ইনভার্স এক্স প্লাস সি সঙ্গে কি ছিল ওয়াই ই tan ইনভার্স এক্স। কমপ্লিট আমাদের। বন্ধ করে এই ম্যাথটাকে আমি করব। এই ম্যাথটার ক্ষেত্রে কিছু কিছু জিনিস নতুন আসবে, মড ফাংশন আসবে, সব ফাংশনই আমি দেখাবো। তাহলে দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sec x dx, এটা কার? ই এর মাথায়। আমি কিন্তু অনেক দিক থেকে অঙ্ক বুঝাচ্ছি, একটার পর একটা, কখনো নিচে নিচে কখনো যাতে অসুবিধা না হয়। তাহলে এটা কি হবে? ই sec x কে করলে লগ ই বেস মড sec x মাইনাস tan x। মনে পড়ছে? এই sec x মানে প্লাস, তাহলে ই লগ ই কাটা যাবে, তাহলে কি হবে? sec x প্লাস tan x। কমপ্লিট। এবার এটা দিয়ে গুণ করব, sec x প্লাস tan x কাকে গুণ করব? y, তার কি প্ল্যাটফর্ম? ডি। কি বোঝা গেছে সবার? এটার জন্য ডি, তার ইন্টিগ্রেশন ইকুয়াল ইন্টিগ্রেশন tan x তাকে কি দিয়ে গুণ করব? sec x, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করব। তাহলে কি দেখা যাবে? sec x tan x এটা হলো tan স্কয়ার x গোটাটার dx। টোকা হোক। তাহলে এই ডি উঠে যাবে, ইন্টিগ্রেশন উঠে যাবে, sec x প্লাস tan x, সেটা কিসের জন্যে? y এর জন্যে। এবার দেখো এই জায়গাটা দুটো প্ল্যাটফর্ম যদি করি, sec x tan x dx মাইনাস, দেখো এই যে tan স্কয়ার x, অর্থাৎ এটা প্লাস আছে, tan স্কয়ার x এর ডেরিভেটিভ আমরা জানি না,
তাহলে এটাকে কনভার্ট করতে হবে কিসে, tan স্কোয়ার এক্স বদলে sec স্কোয়ার এক্স মাইনাস 1 করা যায় কি না? তাহলে sec x tan x মানে sec x, আর sec স্কোয়ারকে আলাদা করবে একবার dx কে, আর sec স্কোয়ারকে আলাদা করলে হবে tan x, আর 1 কে করলে হবে x। তাহলে এটাই হলো আমার কি সমাধান, সমীকরণটির সমাধান। কোন সমীকরণ? অবকল সমীকরণের সমাধান। হ্যাঁ, এই যে sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স কে dx এর সাপেক্ষে করলে tan x, আর 1 dx মানে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x, এর সঙ্গে প্লাস c। কিভাবে ছিল অঙ্কটা, শুরুটা বল। ওই আরেকটা অঙ্ক যে আছে একটু উল্টো পাল্টা দিয়েছে, ওই অঙ্কটাই। আচ্ছা, তাহলে এর মধ্যে আরো কন্ডিশন দিয়েছে, কি দিয়েছে, f0 না কি দিয়েছে বল? তাহলে y অফ 0 ইকুয়াল টু, কন্ডিশনটা আমি প্রথমেই আজকের লেকচারের প্রথমেই আমি শিখিয়েছি। তার মানে বুঝতে হবে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 2 হবে। কি তাহলে কি বসাবো, x এর জায়গাগুলোতে বসাবো 0, y এর জায়গায় বসাবো 2। x এর জায়গাগুলোতে বসাবো 0, y এর জায়গায় বসাবো 2। তাহলে 0 বসাও, y এর জায়গায় 2, sec 0 মানে sec 0 একবারে করে দেই, sec 0 মানও 1, cos 0 মানও 1, তাহলে একবারে করে দেই 1, tan 0 মানে 0, এটা 1, tan 0 মানে 0, মাইনাস 0 প্লাস c। তাহলে দেখেন এখানে 2, 1, c ইকুয়াল টু 1। dy dx শর্টে করবো, 2x 1 প্লাস এক্স স্কোয়ার সঙ্গে y 1/1 প্লাস এক্স স্কোয়ার তারই হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e 2x 1 প্লাস এক্স স্কোয়ার dx, লেট 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু z, এটা 0 হবে আর এটা হবে dz। তাহলে e 2x dx মানে dz, এটার মানে z, এটা ইন্টিগ্রেশন ইকুয়াল e log e z, তার মানে z মানে 1 প্লাস এক্স স্কোয়ার, তাতেই টোকা হোক। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের পরে d দেব, ব্র্যাকেট y ডট 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার তারই হোল স্কোয়ার ছিল, এর সাথে আবার গুণ 1 প্লাস এক্স স্কোয়ার এর সঙ্গে dx। তাহলে d ইন্টিগ্রেশন উঠে গেল, y 1 প্লাস এক্স স্কোয়ার থেকে গেল, এটা দিয়ে এটাকে কাটলে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx, তার মানে সমান সমান tan ইনভার্স x প্লাস c। অতএব y 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস c। y অফ 0 ইকুয়াল টু -1, তার মানে বোঝাচ্ছে x এর মান 0, y এর মান -1। এই ইকুয়েশনটা x এর বদলে 0 বসাবো আর y এর বদলে -1। দেখো y এর বদলে -1, 1 প্লাস 0, বাহ, tan ইনভার্স 0 হয়েছে প্লাস c, তাহলে এটা -1 tan ইনভার্স 0 0 প্লাস c ইকুয়াল টু -1। অতএব নির্ণেয় সমাধান। তাহলে সমাধানটা হবে y 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স x -1। আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো করে দেখতে থাকো।
আমাদের ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার উৎসাহ প্রদান করছি, তোমাদের ভালো রেজাল্ট করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এইটুকু থাকো, নেক্সট লেকচারে তোমরা আরও অনেক কিছু দেখবে। বন্ধ কর।